শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমি আজকে কিছু টিপস শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, আর ততক্ষণ পর্যন্ত আমার পাশে থেকে দেখতে থাকুন। তো সকালবেলা সব কাজ শেষ করে তো চলে আসলাম রান্নাঘরে। তো ছেলে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। তো ওরা স্কুলে যাবে, তো ওদের জন্য লাঞ্চের টিফিন আর ব্রেকফাস্ট একসঙ্গেই করে দিচ্ছি। তো আস্তে আস্তে একটু লেট হবে, তো তার জন্য ওদেরকে বাড়ি টিফিন করে দিচ্ছি। তো সেই সকালবেলায় ঢুকে পড়েছি আমার রান্নাঘরে। তো এখানে কিছু পরিমাণে ময়দা নিয়েছি। তো ময়দা দিয়ে আজকে লুচি করে দেব ওদেরকে ব্রেকফাস্টে, আর লাঞ্চও হয়ে যাবে। তো তার জন্য আমি ময়দাগুলো লিচি কেটে নিয়েছি, এখন বেলে নেব। তো ওই সকালবেলায় আমার খুব প্রচুর পরিমাণে চাপ থাকে। ওদের স্কুলে টিফিন বানানো থেকে শুরু করে ওদেরকে রেডি করে, মানে প্রচুর পরিমাণে সকালবেলা আমার প্রচুর চাপ থাকে। তো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার কাজগুলো সেরে নেব। ওদেরকে আগে টিফিনটা রেডি করে দিচ্ছি। দেখবে বন্ধুরা, যাদের ঘরে ছেলে মেয়ে সকাল সকাল স্কুলে যায়, ওদের আসতে লেট হয়, তখন কিন্তু তাদের ঘরে মানে টিফিন করা থেকে সকালবেলা প্রচুর পরিমাণে চাপ থাকে, কাজের প্রেশার থাকে। তারপরেও কিন্তু বন্ধুরা তোমাদেরকে সাপোর্ট করে আসি। তো অনেক সময় মোবাইল হাতে থাকে, আবার থাকে না। তারপর আবার সেই ইউটিউবের চ্যানেল আছে, সেই সবার লাইভ জয়েন করতে হয়, সবার ভিডিও দেখতে হয়, সেসব কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি। তো সেদিকেও খেয়াল আছে, আবার এদিকে সংসারের দিকেও সব কিছু সামলিয়ে তারপর আমি কিন্তু এই ইউটিউবটাও তোমাদের সঙ্গে সাপোর্ট করছি। আমার ইউটিউব ভাই বোনদের, দাদা দিদি সবাইকে সাপোর্ট করছি। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। তো আমার রুটিগুলো ভাজা কমপ্লিট হয়েছে, এখন ওদের জন্য টিফিনটা রেডি করে দেব। তো ওদেরকে দুটো দুটো করেই দিয়ে দেব, তো বেশি দেব না, আবার খেতেও চায় না অনেক সময়। তো ওদের অনেক সময় মর্জি হয় যে যেদিন মনে করবে যে খাবে না, খাবেই না, তারপরেও তো আমার দিয়ে দিতে হয় যে বাড়ি টিফিন খালি পেটে থাকবে। তার জন্য কিন্তু অনেক সময় ভারী টিফিন, বেশিরভাগ সময় বাড়ি টিফিন দিয়ে দিই। তো মানে টিফিনটা চেঞ্জ করে করে দিতে হয়। তো এক টিফিন তো প্রতিদিন খাবে না। এখন ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি কি করে বর্ষাকালে সবজিগুলো সুরক্ষিত রাখি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই টিপসগুলো। তো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তোমাদের কাছে, আমি কিভাবে সবজিগুলো সুরক্ষিত রাখি বর্ষাকালে, যে 7 দিন পর্যন্ত সেই সবজিগুলো খাওয়া যাবে, কিছুই নষ্ট হবে না। তো তোমাদের সঙ্গে সেই জিনিসটাই আমি শেয়ার করব, আশা করি ভালো লাগবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আদা, সেই আদার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাটি আছে। তো আমি আদাগুলো ফার্স্ট ধুয়ে নিচ্ছি, তো 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি আদাগুলো রোদে দিয়ে তারপর পলিথিন ব্যাগে বেঁধে রাখবো, বেঁধে আমি ফ্রিজে রেখে দেব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার টিপসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তোমরা কারা কারা এভাবে সবজিগুলো রাখো সেটাও তোমরা বলবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো সবজি এনেছি। তো সেই সবজিগুলো কিন্তু আমার এক সপ্তাহের মতোই এনেছি, তো এক সপ্তাহেই রাখবো। তো সেই জন্য আমি কিন্তু এক এক করে সবগুলো সবজি আগে ধুয়ে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ করে গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা। তো এখানে সবগুলো সবজি আমি পলিথিন ব্যাগে বেঁধে নেব, বেঁধে তারপর ফ্রিজে রেখে দেব। তাহলে কিন্তু 7 দিন যাবত সবজিগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। তো আমি সেইভাবেই কিন্তু আমার যে ঘরে সবজিগুলো থাকে বা আমি এক সপ্তাহের মতো এনে রাখি, সেগুলো কিন্তু আমি এভাবেই সুরক্ষিত রাখি। তো বন্ধুরা তোমরা কে কে এভাবে সবজি ফ্রিজে রেখে বা সুরক্ষিত 7 দিন যাবত সুরক্ষিত রাখো সেটাও কিন্তু কমেন্টে বলবে। তো আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আর এখানে সবগুলোই দেখো আমি পলিথিন ব্যাগে বেঁধে বেঁধে রাখছি। যেগুলো মনে করো যে ভালো থাকবে সেগুলোই কিন্তু আমি বেঁধে বেঁধে রাখছি। আর সবগুলোই সবজি ধুয়ে নিয়েছি। এখানে কলার মোচাটা ধোয়া হয়নি, তো সেটা আমি ধুইনি, তো ধুয়ে রাখলে ওটা পচে যাবে, তো তার জন্য সেটা আমি ধুইনি। তো সবগুলোই আমি এখানে রেখে দেব এখন ফ্রিজে। তো এক সপ্তাহের মতো থাকবে, এক সপ্তাহ মতো খাওয়া যাবে, তার উপরও অনেক সময় থাকে। তো এখানে দেখতে পাচ্ছ চাল কুমড়ো, তো আর এখানে উচ্ছে, সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো সেগুলো আমি স্কিপ করে গিয়েছি, তো এত কিছু তুলতে পারিনি, বুঝতেই পারছো। তো এখানে ঝিঙ্গাও নিয়েছি, সেগুলো আমি আজকে ভেজে নেব। আর এখানে চাল কুমড়ো দেখতে পাচ্ছ, সেটাও আমি রান্না করব আজকে। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে ভিডিওটা পাশে থাকতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছ চাল কুমড়ো কুচি করা কমপ্লিট হয়েছে। তো এখন রান্না বসিয়ে দেব। এখানে যে দেখতে পাচ্ছ উচ্ছে, কাঁকরোল, আর সেগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো সেটাও কিন্তু তোমাদেরকে স্কিপ করে গিয়েছি, দেখাতে পারিনি। তো এত কিছু যদি তুলে নিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এত কিছু আমি তুলিনি। তো এখন রান্নাটা বসিয়ে দেব। আর বন্ধুরা ছেলে মেয়ে স্কুলে মানে বাড়িতে থাকলে প্রচুর ঝামেলা। তো ওরা যাদের করে ছেলে মেয়ে বা ভাই বোন বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবে। তো ছেলে মেয়ে যখন বাড়িতে থাকে
ওদের ঝগড়া বিবাদ তো থাকেই ভাই বোনের মধ্যে। তো সেসব নিয়ে অনেক মানে হাল্লাচিল্লা হয়। তো ওরা যখন স্কুলে যায় তখন আমি একা একা সবগুলো করে ফেলি, তারা স্কুল থেকে আসার আগেই সব কিছু কমপ্লিট করে ফেলি, যাতে ওরা একটু শান্তভাবে থাকে বা আমি একটু রিল্যাক্স থাকতে পারি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝিঙ্গে ভাজি, কাঁকরোল ভাজি, উচ্ছে ভাজি সবগুলো ভাজা কমপ্লিট হয়েছে। তো এখন চাল কুমড়োটা বসিয়ে দেব। তো আজকে যেহেতু সকালবেলায় আমি রান্না করে চলে এসেছি, তো আজকে পুজো দেওয়া হয়নি। তো পুজোটা দেব এক্ষুনি, মানে রান্না শেষ করে দেব। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি, এখন স্নানে চলে যাব। তো চুলার আঁচটা একটু মিডিয়াম মানে কমিয়ে দিয়েছি। তো ওইদিকে রান্নাটা হতে থাকবে আর আমি এদিকে স্নানে চলে যাব। তো স্নান করে এসে এখানে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। তো সেটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর বেশি দূর বাড়াবো না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।